এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। জোরে বলেন ঠিক কিনা? সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। জোরে বলেন ঠিক না ঠিক? আরে অফিস আদালতে ভাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে আসে নো ওয়েলকাম। কথা বলেন, জোরে বলেন ঠিক না বেটি? অফিস আদালতের মধ্যে যান, হসপিটালের মধ্যে যান, চিকিৎসা নাই, সিরিয়াল নাই, মোট কইরা চিপার মধ্যে পরে নিয়ে যদি একটা মোট কইরা 500 টাকা 1000 টাকা দিতে পারেন, সঙ্গে সঙ্গে জামাই চাইতে মাইয়ার জামাই চাইতে বেশি আদর কইরা আপনার সিট দিয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আরে অফিস আদালতে ভাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে আসে নো ওয়েলকাম। ঘুষ না দিলে আদালতে ভাইরে, ঘুষ না দিলে আদালতে মিলে না গরিবের ঠাই। এই সমাজের আদালতে গরিব দুঃখের বিচার নাই। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আরে এই সমাজের আদালতে গরিব দুঃখের বিচার নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। আরে দুর্নীতি দমন কমিশন বলছে দুর্নীতি কমছে, কমাতো ভাই দূরের কথা, দুর্নীতি বেড়ে গেছে। আরে কেউ ধরা খায় কেউ ছাড়া পায়, ভাই রে কেউ ধরা খায় কেউ ছাড়া পায়। শান্তির কোনো সীমা নাই, একখানে তীরে ভাই। দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি, দুর্নীতি কমছে কোথায়? আলু কয় টাকা কেজি খান? কথা কন। যেটা নতুন নামছে 120 থেকে 140। কথা বলেন ঠিক কিনা? পেঁয়াজের কথা তো বাদই দিলাম, বাদই দিলাম। সারা বছর ওই 190 120 আবার 250 খাইছি। কথা বলেন ঠিক কিনা? তো দেশে দুর্নীতি কমছে কই? কথা বলেন না কেন? দুর্নীতি কমছে নাকি দুর্নীতি বাড়ছে? জোরে বলেন ঠিক কিনা? আরে নামধারী করতে মুসলমান নামাজ রোজা ছাড়িয়া, খাজা বাবার নামে গঙ্গায় ফুল তো বলা বাজাইয়া। আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, খাজার নামে গ্রন্থ বলা লয়ে গান বাজায়, মুর্শিদের নামে গান গায়। আছে না নাই? আমি একটু মুর্শিদের আলামত দেখাবো, আপনারা দেখবেন নি? জোরে আওয়াজ দিয়া বলেন, চলবে নি? মুর্শিদ আমার হুজুরে সাকি মহিমা জাহানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। আছে না নাই বাড়ি? পীরের কাছে মুরিদ হইলে নামাজের দরকার নাই। বলেন নাউজুবিল্লাহ। যেই পীরের কাছে মুরিদ হইছি, যদি নিজের ওই নামাজ পড়া লাগে, তাইলে পীরের কাছে মুরিদ হইছি কি জন্য? পীরে বৈশা বৈশা কি করে? এরকম লোক আমাদের দেশে আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? আবার কিছু কিছু বন্ড আছে, তার মরণকালে বলে ঢোলবাসি বাজায় তারে খবর দিত। জোরে কোন নাউজুবিল্লাহ। এই কথা কিন্তু বাস্তব। আমাদের দেশে কিন্তু এগুলো ঘটতেছে। মানুষের ঈমান গুলোকে নষ্ট করে মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করতেছে। ঠিক কিনা? জোরে কর। ভাই আমার মরণকালে ঢোলবাসি বাজাইও তোহরি কারবাইও, আমার মরণকালে ঢোলবাসি বাজাইও। দেখেন নাই ফেসবুকে? দেখেন নাই আপনারা? সকলে মাকালামো ভাই, কোনো কিছুর দরকার নাই। আমার মরণকালে মুর্শিদের গীত গাইও তরিকার ভাইও, আমার মরণকালে ঢোলবাসি বাজাইও। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি কতর মরণকালে জুতা দাবাই রাইব ফেরেশতায়ো, ওরে গানো কইরা জাহান্নামে দিব। জোরে কোন ঠিক না বেটি?
আরে নামধারী কতিক মুসলমান নামাজ রোজা ছাড়িয়া খাজা বাবার নামে গান গায় ভুলতো বলা বাজাইয়া আবার গাঞ্জার কুল কীর্তন মারিয়া তারা গাঞ্জার কুল কীর্তন মারিয়া খাজা বাবার শান দেখায় কেউ বা আবার নবী দাবি করেও ইমানটা হারায় সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই জোরে বলেন শান্তি আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আরে শান্তি বাগে শান্তি তো নেই আরাম বাগে নেই আরাম বিদ্যুতেরই লুকসে দিনে জনগণের ঘুম হারাম কথা কোন জোরে বলেন আগে একটা সময় ছিল অনেক ডিস্টার্ব করছে ইদানিং কিছু বিদ্যুৎ ভালো হয়ে গেছে মুসলমান হয়ে গেছে কথা কোন ঠিক কিনা আরে শান্তি বাগে শান্তি তো নেই আরাম বাগে নেই আরাম বিদ্যুতেরই লুকসে দিনে জনগণের ঘুম হারাম আরে সুশীল সমাজের মানুষের ভাইরে সুশীল সমাজের মানুষের শান্তির কোনো সীমা নাই আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই শান্তি কোথায় আছে কথা বল শান্তি আছে একমাত্র দুনিয়াতে যদি কোরআনকে সঙ্গী বানাইয়া যদি তুমি আমি কোরআনকে দিয়া যদি আমার সংসার আমার সমাজ আমার রাষ্ট্রকে আমি চালাইতে পারি জোরে বলেন ঠিক কিনা আরে শান্তি পেতে হলে ভাইরে করতে হবে খোদার রাজ আল কোরআনের সমাজ গড়াই মুসলমানের আসল কাজ আরে শান্তি পেতে হলে ভাইরে করতে হবে খোদার রাজ আল কোরআনের সমাজ গড়াই মুসলমানের আসল কাজ মানবতন্ত্রে নাই রে শান্তি তোরা গণতন্ত্রে পাবি ক্লান্তি শান্তি কোরআনের ছায়ায় আল কোরআনের সংবিধানে শান্তির কোনো অভাব নাই জোরে মুসলমানের মতো চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠে আল কোরআনের সংবিধানে শান্তির কোনো অভাব নাই সত্য সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই শান্তি একমাত্র দেওয়ার মালিককে আর একটু জোরে জোরে চিৎকার দিয়া মালিককে ডাক দিয়া বলেন শান্তি দেওয়ার মালিককে মুসলমান ভাইরা আমার দুনিয়ার জমিনে যদি শান্তি পেতে চাও আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের বাইরে কোনো শান্তি নাই শান্তি নাই শান্তি নাই আল্লাহর হুকুমের বাইরে যদি তুমি চলো অশান্তি ছাড়া তোমার কোনো গতি নাই গতি নাই তুমি যদি আল্লাহর উপর ভরসা করতে পারো আল্লাহর উপর তাওয়াক্কুল করে যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি চলতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ফাহুয়া হাসবু আমি আমার ওই বান্দার জন্য আমি আল্লাহই যথেষ্ট হয়ে যাই সুবহানাল্লাহ আজকে মুসলমানের তাওয়াক্কুল আল্লাহর উপরে নাই আল্লাহর উপরে নাই যে সমস্ত মানুষের ধন সম্পদ আছে সে মনে করে আমার তো ধন সম্পদ অনেক আছে আমি যদি কোনো বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে পড়ি ধন সম্পদ থেকে কিছু খরচা করে বিপদ থেকে উদ্ধার হয়ে যাব ঠিক কিনা জোরে কোন তার তাওয়াক্কুল যায় পরিমাণ সম্পদের উপরে ও মুসলমান আবার কিছু মানুষ আছে যে আমার সবচাইতে বেশি বেশি টাকা আছে বাংলাদেশ ব্যাংক থেকে নিয়ে যত ধরনের ব্যাংকগুলো আছে সমস্ত ব্যাংকের মধ্যে আমার টাকার কোনো অভাব নাই আজকে যদি কোনো রকমের কোনো মুসিবতের মধ্যে পড়ি কোনো বিপদের মধ্যে পড়ি তখন সে মনে মনে নিজে নিজে চিন্তা করতে করতে ভাবতে থাকে আমার যেহেতু টাকা আছে টাকা দিয়া সব কিছু পার পায়ে যাইতে পারবো আমি বলি সব কিছু পার পায়ে যাইতে পারবা কিন্তু আমার মালিক তোমার যেই অক্সিজেন হায়াত নামক অক্সিজেনটা দিছে এইটা যদি আমার মালিক ওই কুদরতি দরবার থেকে যদি একটু সুইচটা টিপ দিয়া দেয় তোমার লক্ষ লক্ষ কোটি টাকার তিল পরিমাণ দুনিয়ার জমিনে কোনো কাজে আসবে না ঠিক কিনা জোরে দাও আরেক দল মনে করে পাওয়ার খাটায়
দুনিয়ার জমিনের মধ্যে আমার শক্তি আছে, পাওয়ার আছে, আমি ডাক দিলে আমার পিছে 100 জন, 50 জন, 200 জন আইসা যায়। আমার কিসের বালা মুসিবত, আমার কিসের বিপদ আপদ? মনে করে আমার ক্ষমতা আছে, আমার পাওয়ার আছে, কিন্তু না না না, এই সমস্ত পাওয়ার, এই সমস্ত ভরসাগুলো সবকিছুই হইল গিয়া অস্থায়ী। ঠিক কিনা জোরে মুসলমান ভাইরা আমার? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যেই সমস্ত বান্দা-বান্দীরা তাওয়াক্কুল কইরা দুনিয়ার জমিনের মধ্যে চলতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওইটা দুনিয়ার জমিনের মধ্যে যেরকম ভাবে ওই তাওয়াক্কুলটা স্থায়ী, আখিরাতে মরার পরেও তোমার অন্ধকার কবর থেকে নিয়ে, মিজান থেকে নিয়ে, হাসর থেকে নিয়ে, ফুলসিরাত থেকে নিয়ে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সমস্ত প্রত্যেকটা ঘাটে ঘাটে আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট হয়ে যাই। জোরে সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ কয় আমি হইলাম তোমাদের অভিভাবক। আমাদের অভিভাবক কে? এই জোরে বলেন কে? আল্লাহ যদি আমাদের অভিভাবক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কয় তিনি কতই না উত্তম অভিভাবক। আল্লাহ কয় ফানি'মান নাসীর, আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য সাহায্যের রাস্তা খুলিয়ে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই কথাটা বোঝানোর জন্য তাফসীর মুফাসসিরিন ইকরাম তাফসীরের মধ্যে একটা ঘটনা এনেছেন। এই ঘটনাটার সময় কম, তারপর আপনাদের কাছে আমি উপস্থাপন করি। দিলের কান লাগাইয়া মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন, কারণ কারো কারো জন্য জীবনের এটা শেষ কথা হয়ে যাইতে পারে, কারো কারো জন্য জীবনের এটা শেষ মাহফিল হয়ে যাইতে পারে। আরে কত বছর এমন টাইমে এই মাহফিলের মধ্যে হাঁটি পাড়ার তারাবর অনেক মুরব্বী, অনেক যুবক মানুষ আমাদের পাশে বসে ওয়াজ শুনছে, কিন্তু হায় 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 একটা বছর পার হইতে পারলো না। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় রেখেছে, আমাদের অনেক সঙ্গী সাথীকে অন্ধকার কবরে নিয়ে গেছে। ঠিক কিনা জোরে কয়? ইয়েমেনের মধ্যে, ইয়েমেন রাষ্ট্রের মধ্যে একজন আল্লাহর বুজুর্গ ছিলেন, নাম তার হইল গিয়া সুলতান ইবনে আদেল। জোরে বলেন নাম কি? সুলতান ইবনে আদেল। সবাই বলেন সুলতান ইবনে আদেল। জোরে বলেন সুলতান ইবনে আদেল। পাহাড়ের মধ্যে একটা চূড়ার মধ্যে ছোট্ট একটা বাসা বানাইয়া পরিবার পরিজনদেরকে নিয়ে, মাত্র 4 জন সদস্যের পরিবার। জোরে বলেন কয়জন সদস্য? 4 জন সদস্যের পরিবার নিয়ে বসবাস করে। বহুত বড় আল্লাহওয়ালা বুজুর্গ, বহুত বড় আল্লাহওয়ালা বুজুর্গ সুলতান ইবনে আদেল। 4 জন সন্তানের মধ্যে, 4 জন পরিবার পরিজনদের মধ্যে 2 জন হইল ছেলে সন্তান, আরেকজন হইল স্ত্রী, আরেকজন সুলতান ইবনে আদেল। মোট হইল কয়জন? একদিন সুলতান ইবনে আদেল তার স্ত্রীর সামনে যায়, কয় বিবি আমার, ও বিবি তোমার একটু পরীক্ষা করবার চাই, পরীক্ষা করবার চাই। কয় বলেন তো আমার কি আপনি পরীক্ষা করবেন? কি পরীক্ষা করবেন? সুলতান ইবনে আদেল ডাক দিয়া কয় বিবি গো, তুমি আমারে কি পরিমাণের মহব্বত করো, কি পরিমাণের ভালোবাসো? কয় আমি তো আপনাকে এমন পরিমাণের মহব্বত করি, গোটা দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে সবচাইতে বেশি মহব্বত আপনাকে আমি করি। কই কেমন মহব্বত করো? যদি আমি আজকে রাত্রে বেলা হঠাৎ করে যদি ইন্তেকাল করে দুনিয়ার জমিন ছেড়ে চলে যাই, আমার তো এমন কোন জমানা, কোন টাকা পয়সা নাই, এমন কোন অর্থ করি নাই। আমি মৃত্যুবরণ করার পরে আমাকে দাফন কাফনের ব্যবস্থা করার জন্য কাফনের কাপড় তুমি কোথায় পাইবা? কাফনের কাপড় কেনার মতো টাকাও তো আমার কাছে নাই, কারণ দৈনিক যেই পরিশ্রম করে যেই পয়সাগুলো ইনকাম করি আমি, দৈনিকটা সংসারের পিছে খরচ হয়ে যায়, কোনো কিছুই তো আমি সঞ্চয় করে রাখি না। কারণ হইল গিয়া দুনিয়ার জমিনের সঞ্চয় কোনোদিন স্থায়ী হইবে না, অস্থায়ী, এইটা জেনেই আমি কোনো সঞ্চয় করি না। বিবি আমার, আজকে রাত্রি বেলায় যদি আমি ইন্তেকাল করে দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে যাই, তুমি আমার কাপড়ের ব্যবস্থা কেমনে করবা? বিবি দুইটা চোখের পানি ফালায় ডাক দিয়ে কয় স্বামী আমার, আপনি চিন্তা কইরেন না, চিন্তা কইরেন না, চিন্তা কইরেন না। আমার যদি টাকা পয়সা যদি নাও থাকে, ধন সম্পদ যদি নাও থাকে, আমার পরনের মধ্যে 10 থেকে 12 হাত লম্বা একটা কাপড় আছে,
ওই কাপড়টার তিনটা টুকরা কইরা আমি সুলতান ইবনে আদিল আপনার স্বামীর জন্য কাফনের কাপড় বানায় দিব। বিবি কত মোহাব্বত করে স্বামীরে, আমার পরনের কাপড়টার তিনটা টুকরা কইরা আপনি স্বামীর জন্য কাফনের কাপড় বানাইয়া তারপরে আপনার কাফনের কাপড়ের ব্যবস্থা কইরা দিব। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, গভীর মনোযোগ। সুলতান ইবনে আদিল ডাক দিয়া কই, বিবি আমার তোমার কাপড়গুলো টুকরা করার দরকার নাই, দরকার নাই। আমি মৃত্যুবরণ করার পর এই যে আমার শরীরের মধ্যে লম্বা একটা সুন্নতি রাসূলের সুন্নতি জামা জুব্বা দেখতে পাইতেছো, এই জুব্বাটারে মাথার উপরের মধ্যে এইভাবে করিয়া নিয়া একটা গিফট দিবা। তারপরে জুব্বাটা থেকে অবশিষ্ট পায়ের অংশ, যে সমস্ত অংশ বিশেষ গুলো থাকবে, গাছের পাতা পাতাগুলো দিয়া, এগুলো দিয়া তারপরে তুমি আমাকে ঢাইকা দিবা। কয় বুঝলাম বুঝলাম, আপনার কাফনের ব্যবস্থা করলাম, কিন্তু আপনার দাফন এবং আপনার জানাজার নামাজটা কেমনে পড়াইব? এত গভীর রজনীতে ইন্তেকাল করলে কি আপনার জানাজার নামাজ পড়াইতে আসবে? সুলতান ইবনে আদিল ডাক দিয়া কয়, বিবি আমার ইন্তেকাল করার পরে আমার ছোট্ট দুইটা নাবালিক শিশু বাচ্চারে মহল্লার মধ্যে পাঠাই দিবা। পাঠাই দেওয়ার পরে মহল্লার ইমাম এবং মুক্তাদিরকে জানাই দিবা, আমাকে যেন রাত্রিবেলায় জানাজার নামাজ আদায় করিয়া রাত্রিবেলায় যেন দাফন করায় দেয়। তাই বুঝলাম, তাদেরকে পাঠাই দিলাম। যদি তাদেরকে পাঠানোর পরে যদি কোনো ইমাম এবং মুক্তাদি যদি আপনার জানাজার নামাজ পড়ার জন্য না আসে, তাইলে কি করব? ওই বিবি আমার সেই বিকল্প ব্যবস্থা তোমার আমি জানাই দিয়ে ভালো কইরা শুনো। আমার নাবালিক দুইটা সন্তান নিয়া হাতের মধ্যে দইরা ওই যে পাহাড়ের চূড়া তুমি দেখতে পাও, ইয়েমেনের পাহাড়ের চূড়ার মধ্যে যাইয়া ওই মালিকের দরবারে দুইটা হাত দিয়ে বলেন, ইয়া সুলতান ইবনে আদিল, ইয়া রব কদ মাত সুলতান ইবনে আদিল। আল্লাহর কাছে দুইটা হাত দিলাম, মালিকের ডাক দিয়ে বললাম, মালিক রে, তোমার মাহবুব বান্দা, তোমার প্রিয় বান্দা, আয় আল্লাহ, সুলতান ইবনে আদিল ইন্তেকাল করে চলে গেছে। মহল্লার মধ্যে ইমাম মুক্তাদির জন্য পাঠাইছি, কেউ আসলো না। আয় আল্লাহ, তোমার জীবনে যদি এই আল্লাহর বান্দার যদি কোনো কিছু, যদি কোনো নেক আমল যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, ওই নেক আমলের উসিলা করিয়া তুমি তোমার কুদরতি খাজানা থেকে কুদরতি ফয়সালা করিয়া সুলতান ইবনে আদিলের জানাজার নামাজ সম্পাদন করা দাও। এই কথা বলার পরে রাত্রিবেলায় আল্লাহর হুকুমে সুলতান ইবনে আদিল ইন্তেকাল করছে। ওই রাত্রিবেলায় ইন্তেকাল কইরা সুলতান ইবনে আদিল মারা গেছে। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিলের কান লাগায় বোঝার চেষ্টা করবেন। সুলতান ইবনে আদিল মারা যাওয়ার পর ছোট্ট বাচ্চাগুলো, শিশু বাচ্চাগুলো আব্বা আব্বা কইয়া চিৎকার কইরা কান্দে। বিবি পাশের সামনে বৈশা বৈশা ফুফায়া ফুফায়া চিৎকার করিয়া করিয়া কান্দে, চোখের পানি ফালায়। কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ছোট্ট দুইটা বাচ্চার এই দিন করিয়া সুলতান ইবনে আদিল আজকে রাত্রে যে চলে যাবে, এটা তো কোনোদিন বুঝতেও পারি নাই। চোখের পানি ফালায় কান্দে। সন্তান দুইটার ডাইকা ডাইকা কয়, তোর বাবার জানাজার নামাজের ব্যবস্থা করতে হবে, তোর বাবার জানাজার নামাজের জন্য তুই যা। তোরা দুইজন যাইয়া মুসল্লিদেরকে এবং মহল্লার ইমামদেরকে ডাইকা ডাইকা বলবি, আমার বাবা সুলতান ইবনে আদিল ইন্তেকাল করেছে, আপনাদেরকে জানাজার নামাজ পড়ানোর জন্য বইলা গেছে। যদি আসলে তো আসলো, না আসলে চুপচাপ চলে আসবি। সন্তানগুলো বাবার ওসিয়ত পালন করার জন্য সঙ্গে সঙ্গে রাত্রিবেলায় চলে গেল। মহল্লার ইমামদের কাছে ডাইকা ডাইকা ডাক দিয়া কয়, ও ইমাম সাহেব, আমরা সুলতান ইবনে আদিলের পক্ষ থেকে তাদের সন্তান দয় আসছি। সুলতান ইবনে আদিল আমাদের পিতা দুনিয়ার জমিন ছেড়ে ইন্তেকাল করে আজকে রাত্রিবেলায় অন্ধকার কবরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। ওনার রূহ চলে গেছে, উনি ইন্তেকাল করেছেন, উনি মারা গিয়েছেন। আমাদেরকে বলেছেন রাত্রিবেলায় আপনাদের ইমামের কাছে এসে বলতাম, রাত্রিবেলায় যেন কিছু মুক্তাদি নিয়ে রাত্রিবেলায় যেন জানাজার নামাজটারে সম্পাদন করিয়া দেয়। ইমাম সাহেব ডাক দিয়া কয়, বাবা রে,
এই শীতের রাত্রিতে, কুয়াশার রাত্রিতে এত কষ্ট করে রাত্রিবেলায় যাইতে পারবো না। ফজরের নামাজ পড়ার পর সূর্য উদয় হওয়ার পরে ইশরাকের নামাজ আদায় কইরা মুসল্লিদেরকে মুক্তাদিরকে নিয়া তারপরে তোমার বাবার জানাজার নামাজ পড়বো। যাও যাও, এখন রাত্রিবেলায় যাওয়া সম্ভব না। সন্তান দুইটা চোখের পানি ফেরায় কান্না করতে করতে মায়ের সামনে এসে কয়, মা, ইমাম এবং মুক্তাদিরকে বললাম, কেউ তো আসলো না, কেউ তো আসলো না, জানাজার নামাজ পড়ানোর জন্য কেউ তো আসলো না। সুলতান ইবনে আদেলের স্ত্রী কয়, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, তোর বাবার সেই টেনশন চিন্তা দূর কইরা আমাদেরকে ওই নিয়ম শিখায় দিয়া গেছে, যদি কোনো মহল্লার ইমাম সাহেব, যদি কোনো মুক্তাদি যদি জানাজার নামাজ পড়াইতে না আসে, সেই ঔষধও সেই চিকিৎসাও তোর বাবা দিয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার সুলতান ইবনে আদেলের স্ত্রী ওই সুলতান ইবনে আদেলের লাশটার কাছ থেকে নিয়ে জুব্বাটারে মাথার উপরে টান দিয়ে সুন্দর করিয়া মাথার উপরে একটা গিট্টু দিল। গিট্টু দেওয়ার পরে অবশিষ্ট পাতা লতা দিয়া পাওটাকে ঢাকিয়া দিল। সন্তান দুইটারে হাতের মধ্যে ধরিয়া নিয়া ইয়েমেনের পাহাড়ের চূড়ার মধ্যে গেল। ইয়েমেনের পাহাড়ের চূড়ার মধ্যে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা হাত তুইলা ডাক দিয়া কইয়া, রব কদ মাত সুলতান ইবনে আদেল, আল্লাহ গো, তোমার মাহবুব বান্দা, তোমার প্যারা বান্দা, আয় আল্লাহ, সুলতান ইবনে আদেল দুনিয়ার জমিন ছেড়ে তোমার হুকুম পালন করেছে আল্লাহ, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ। দুনিয়ার জমিনের ইমাম মুক্তাদিরে পাঠাইলাম, কেউ তো আসলো না, কেউ তো আসলো না। আল্লাহ, সে যদি তোমার কোনো ভালো কোনো আমল করিয়া থাকে, তার সেই ভালো আমলকে কোনো উসিলা করিয়া আজকে সুলতান ইবনে আদেলের জানাজার নামাজের ব্যবস্থা তোমার কুদরতি ফয়সালা থেকে তুমি করে দাও। এই কথা বইলা সন্তানগুলোকে দুইটা হাতের মধ্যে ধইরা নিয়া সুলতান ইবনে আদেলের লাশের পয়সা এসে চোখের পানিগুলো ফলায় কান্দে। ছোট্ট শিশু বাচ্চা দুইজনা আব্বা আব্বা করে ডাকে, কিন্তু আব্বা তো আর সজাগ নাই, আব্বা তো আর জীবনে কোনোদিন তাকাইবে না। ও মুসলমান ভাইয়েরা, আমার কথাগুলো মনোযোগ দিয়া ভালো কইরা বোঝার চেষ্টা করবেন। ওই ছোট্ট বাচ্চাগুলো বাবার লাশের সামনে বৈশা কাঁদে। এইখানে অনেক ইয়েতিম আছে, এইখানে অনেক ইয়েতিম সন্তান আছে যারা তাদের মায়ের লাশটা চোখের সামনে দেখছে, যারা তাদের বাবার লাশটা চোখের সামনে দেখছে, ঠিক কিনা বলেন? এইখানে অনেক সন্তান আছে যারা তাদের বাবার লাশটাকে পর্যন্ত গোসল করাইছে, কাফন করাইছে, কাঁধের মধ্যে করিয়া চার পা বিশিষ্ট খাটিয়া মসজিদ থেকে আনিয়া কবরস্থানের সামনে নিয়ে জানাজার নামাজ আদায় করছে। মাকে কাঁধের মধ্যে করিয়া নিয়ে জানাজার নামাজ আদায় করছে। জানাজার নামাজ আদায় করার পরে সন্তান যখন মাকে বাবাকে কবরের মধ্যে রাখার জন্য সন্তান আগে নিচে নামে, ঠিক কিনা বলেন? যে শেষ বিদায়টা আমার মা কলিজার টুকরা মাকে আমি কবরের মধ্যে রাখবো, আমি নিজে কবরের মধ্যে রেখে আসি। সন্তান যখন কিনা, মুসলমান ভালো করে গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন, সন্তান যখন কিনা মায়ের লাশটারে শরীরের কবরের নিচের মধ্যে রাখে, মাটির মধ্যে শোয়ানোর পরে গিরাগুলোকে ছুটায় দেয়, ছুটায় দেওয়ার পরে লাশটারে যখন কিনা কেবলামুখী করিয়া মুখটাকে খুলিয়া দেয়, অতঃপর সন্তান যখন কিনা মাটি চাপা দেওয়ার জন্য লাফ দিয়া কবর থেকে উঠা দেওয়ার উপক্রম হয়, ও মুসলমান, প্রত্যেকটা মা তখন সন্তানকে ডাক দিয়া কয়, জাদু দাও, টুকরা সন্তান, তুই কেমনে আজকে এই মাটির ঘরের মধ্যে আমার রাইখা যাও? এই কলিজার টুকরা সন্তান, তোরে আমি 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছিলাম। আমি মা নিজে না খাইয়া তোর পর্যন্ত খাবার খাওয়াইছি। আমি মা চোখের পানি ফলায় তোর জন্য কত রাত্র পর্যন্ত কান্না করছি। এই কলিজার টুকরা সন্তান, পেটের মধ্যে থেকে তুমি আমি মারে লাথি মারছস, আমি কারো কাছে কোনো অভিযোগ দেই নাই। আমি আল্লাহ আল্লাহ করে তোরে চিৎকার মারছি,
রাত্রিবেলা আসলে মনে হয়ে যায় ছোট্টকালের মায়ের কোলের মধ্যে কত প্রস্রাব কইরা দিছি, বাবার কোলের মধ্যে কত প্রস্রাব কইরা দিছি। মা কিন্তু কোনোদিন বিরক্ত বোধ হয় নাই, মা কিন্তু কোনোদিন রাগ করে নাই। একবার প্রস্রাব করলে আবার জামা কাপড় পরিধান করিয়া পাল্টায় দিছে, আবার যদি প্রস্রাব করতাম জামা কাপড় পাল্টায় দিছে। রাত্রিবেলা এক বিছানায় মায়ের সাথে শুয়ে রয়েছি, বাবার সাথে শুয়ে রয়েছি, যেই সাইডে আমাকে রাখছে মায়ের কোলের মধ্যে সাইডের মধ্যে প্রস্রাব করে দিলে মা রাগ করে নাই। ওই সাইডের মধ্যে মা নিজে শুইছে, এই শুকনা জায়গার মধ্যে আমার শোয়াইছে, কারণ যদি আমার ঠান্ডা লাগা যায়, ঠিক কিনা বলেন? আমার রাত্রি কবে হয়ে গেল, আবার যখন প্রস্রাব কইরা দিছি, মা কই বলছে প্রস্রাব কইরা দিছাইছো সন্তান, তোমার বিছানার মধ্যে জায়গা না কইল, আমি মায়ের বুকটারে আল্লাহ তো বড় কইরা দিছে। আমি মা প্রস্রাবের জায়গার মধ্যে ঘুমাইছি, তারপরে তুই কইরা সন্তান তোর ঠান্ডা লাগবে বিদায় আমি তোরে আমার বুকের মধ্যে নিয়ে সারা রাত্র জাগ্রত থাইকা আমি করে নিয়ে পার কইরা দিছি। সন্তান, তোর জন্য আমি মাথার গামকে পায়ে তোলায় কতই না পরিশ্রম করলাম, আজকে এটা কেমন ঘরের মধ্যে আমার রাইখা যায়, তবে না কত নরম বিছানার মধ্যে আমি ঘুম পাড়াইছি। তোর ঠান্ডা লাগবে বিদায় দামি দামি কম্বল আমি বিদেশ থেকে আনাই দিছি, তোর ঠান্ডা তোর গরমের দিনে বেশি গরম লাগবে বিদায় তোর রুমের ভিতরে আমি এসি ফিট কইরা দিছি, ফ্যান লাগাই দিছি, বাতির ব্যবস্থা কইরা দিছি। আজকে সন্তানটি আমার এইটা কোন ঘরের মধ্যে রাইখা যাও, যেই ঘরের মধ্যে দেখি একটা বাতি নাই, যেই ঘরের মধ্যে একটা বালিশ নাই, যেই ঘরের মধ্যে একটা বিছানাও নাই, আমি মারে কেমনে করেছে টুকরা সন্তান তুই হইয়া আমি মারে কেমনে মাটির মধ্যে শোয়াই রেখা যায়। সন্তানরে যখন কে এইভাবে করিয়া প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবা এমনি ডাকে, আল্লাহর কসম করে বলি, কোন সন্তান যদি মা বাবার এই কথাগুলো যদি অনুধাবন করতে পারতো, দিলের কান দিয়া যদি শুনতে পারতো, ওই সন্তান দুনিয়ার জমিনে আল্লাহর হুকুমের বাইরে একটা পাও চালাইতো না, ঠিক কিনা জোরে কাই? মুসলমান ভাইরা আমার, সুলতান ইবনে আদরের সন্তানগুলো তার পাশের পয়সা পয়সা কান্না করে, চোখের পানি ফেলে আব্বা আব্বা কইরা চিৎকার কইরা কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদিকে বাগদাদের মধ্যে জুনায়েদ বাগদাদির কাছে একজন আগন্তুক দূত পাঠাই দিয়েছে। ও জুনায়েদ বাগদাদি, তোমাকে এখন গিয়ে মেরের মধ্যে যাইতে হবে, সুলতান ইবনে আদেল নামে একজন আল্লাহর বড় বুজুর্গ ছিল, তার জানাজার নামাজ পড়াইতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি ওই আগন্তুক দূতকে ডাক দিয়া কয়, আজকে রাত্রের মধ্যে যদি জানাজার নামাজ পড়াইতে হয়, বাগদাদ থেকে মিনিমাম কমসে কম 2500 কিলোমিটার দূরে, 2500 কিলোমিটার দূরে। কাছের পথ মনে হয় নাকি? জোরে বলেন, কাছের পথ মনে হয় নাকি? আরে না না না, আমাদের এই দেশ থেকে মোটামুটি 6500 মাইল হবে মক্কা মদিনা দূরে। আর বাগদাদ থেকে ইয়েমেনের ওই শহরটা সুলতান ইবনে আদেল যেখানে বসবাস করে 2500 মাইল দূরে। হযরত জুনায়েদ বাগদাদি দূতকে ডাক আগন্তুক ব্যক্তি, তোমারে পাঠাইছে কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে, বলছে রাত্রির ভিতরে যাইয়া সুলতান ইবনে আদেলের জানাজার নামাজ পড়াই দিতা। কইছি আল্লাহর কাছে যাই না আসো, রাত্রি বেলায় যদি যাইতে হয় তাহলে এই 2500 কিলোমিটার পর দিয়া এক রাত্রে যাওয়া সম্ভব না, মিনিমাম 4-5 দিন সময় লেগে যাবে। তুমি তোমার মালিকের কাছে যাই একটা সংক্ষিপ্ত কোন রাস্তা, বাইপাস কোন রাস্তা আছে নাকি, সেই রাস্তা দিয়া খুব দ্রুত সংক্ষিপ্ত আকারে তাড়াতাড়ি যাওয়া যাইব। আবার সেই দূত আল্লাহর কাছে যায়, আল্লাহ জুনায়েদ বাগদাদি জানাজা পড়ার জন্য যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে, কিন্তু কেমনে যাইবে, কোন সংক্ষিপ্ত কোন বাইপাস কোন রাস্তা আছে নাকি? যদি রাস্তার ঠিকানা থাকে তাহলে আমাদেরকে জানায় দেন, আমরা জানাই দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ম শিখাই দিলেন। নিয়ম শিখাই দেওয়ার পরে আগন্তুক ব্যক্তি জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ, জুনায়েদ বাগদাদির কাছে যাওয়ার আগে সুলতান ইবনে আদেল যেখানে শুয়ে রয়েছে মাটির মধ্যে শুয়ে রাখছে, লাশের নিচ থেকে এক মুষ্টি মাটি নিছে। জোরে বলেন, কয় মুষ্টি মাটি নিছে? এক মুষ্টি মাটি নিয়া জুনায়েদ বাগদাদির কাছে তাড়াতাড়ি যাইয়া বলছে, ও জুনায়েদ বাগদাদি, এই মাটিগুলোরে ছিটায় দিলাম, এই